একটু সময় পেলেই শুরু হয়ে যেতাম। স্যারও বলছি আমার এসব ভালো লাগে না। বললাম না স্যারও, স্যারও আমাকে। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছিলে যে আমি কাজ করছিলাম। তোমার কি কোনো জ্ঞান নেই? সবসময় মাথায় ওইসব চলে। শুধুমাত্র তো পড়েই গিয়েছে যিনি। তুমি কি কখনো আমার ভালোবাসাটা দেখো না? ভালোবাসা সহ্য করারও একটা সীমা থাকে, যেটা তুমি পার করে গেছো। এভাবে দুজনেই রাগারাগি করে কেটে যায় কিছুদিন। এরপর এতক্ষণ পর তোমার নিয়ে আসার সময় হলো। কি করব, পড়েছিল। মানে তুমি এটা ভাঙাচুরের দোকান থেকে নিয়ে আসলে নাকি? এটা আবার আমাকে ঠিক করতে হবে? তুমি বললে বলেই তো নিয়ে আসলাম, না হলে আমার আনার কি দরকার ছিল? ঠিক আছে ছাড়ো ওইসব কথা, দাও আমাকে চাবি দাও, চাবি দাও। আমি যখন এনে দোষের মধ্যেই পড়েছি, না ওইটা নিয়েই থাকো তুমি। এটার চাবিটাও ঠিক মতো লাগছে না। এরপর সে রাগ করে স্কুটিটাকে ঠেলে নিয়ে যায়। তারপর আমি রাতের খাবার তৈরি করার জন্য সবজি কেটে নিচ্ছিলাম, আর সে তার কাপড় গুছাচ্ছিল। কিন্তু সেখানেও একটা কথা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিন্তু এটার ইফেক্ট এবার আমাদের বাচ্চার উপর পড়ে। মিনা, খেলা রেখে দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই নাও আঙ্কেল, তোমাদের জন্য। ধন্যবাদ মিনা। তুমি খাবে না মিনা? ওর দেখে কিছু শিখো। আরে থাক থাক, বাচ্চা মানুষও বুঝে না, ছেড়ে দাও। তোমার মেয়ে তো দেখছি অনেক ভালো, নিজের খাবার আমাদের দিয়ে দিল, অনেক শান্ত ও। এরকম ব্যাপার না, ও সবার সঙ্গেই সবসময়ই ভালো ব্যবহার করে। আমার মেয়েটাও যদি এরকম হতো।